আমার এই দোকানে 22-23 রকমের খাবার পাওয়া যায়। এটাকে বলা হয়, অনেকে বলে পনিরের খনি, মানে পনিরের আইটেমটা প্রচুর থাকে। ফুলকপি গন্ধরাজটা থাকে, আলু 65, ডাল মাখানি, পালকন পনির, মটর পনির, মিক্সড পনির, চানা পনির, পনির ভর্তা, পনির বাটার মশলা, আর থাকে নবরত্ন। টাটা, চলে গেলাম, তাই না? আমি আদা দেওয়া হয় না, রসুন দেওয়া হয় না, পেঁয়াজ দেওয়া হয় না, এটা দেওয়া হয় না, কিন্তু একটা দেওয়া হয়, সেটা হচ্ছে এটা যেহেতু অফিস পাড়া, এটা আজকের দোকান নয়, যেহেতু এটা অফিস পাড়া, আমাদের রুটির সাথে একটু স্যালাড প্রয়োজন থাকে। তুমি মিষ্টি দাও না, কি কি মিষ্টি আছে? এটা হলো ছানা জিলাপি, ছানা জিলাপি ভালো, ছানা ভাজা, পান্তুয়া, কালোজাম, লেঞ্চা। দাম কোনটার কি আছে একটু বলে দাও, দাম কোন? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা একদমই একটা অন্যরকম ভিডিও হতে চলেছে। অনেকদিন পর আবার এরকম একটা ভিডিও আসছে। এটা বলাই যেতে পারে একটা ফুড ব্লগ টাইপের। তোমরা হয়তো থাম্বনেল দেখে অনেকটা বুঝেই গেছো। তো আজকে ভিডিওটা বাড়িতে বেশি কথা বলবো না, কারণ ভিডিওটা মেবি হয়তো একটু বড়ও হতে পারে। এটাই বলো, ভিডিওটা স্কিপ না করে দেখো, ভালোই লাগবে। আর আজকে আমার সাথে আরও একজন যাবে, তো সেগুলো তোমরা পরে দেখতে পাবে, কে যাচ্ছে, কোথায় যাচ্ছি। আর আজকে অ্যাকচুয়ালি কোথায় বলতে আজকে অনেকগুলো জায়গায় যাওয়ার কথা আছে। তো যতটা পারবো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। শুধু এটাই বলবো, ভিডিওটা স্কিপ না করে দেখো, কারণ ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু এটা বলছি যে ভিডিওটা ভালোই লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে, এটাই বলবো যে ভিডিওটা লাইকও করো, কমেন্ট করেও জানাও কেমন লাগছে। আগে যে আমার ভিডিওগুলো আছে ওগুলো যদি ভালো লাগে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তো চলো, এখন আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করলাম। এবার নিচে গিয়ে রেডি হতে হবে, কোথায় কি যাচ্ছি ওগুলো তোমাদের পরে দেখাচ্ছি। তো চলো, ভিডিওটা দেখতে থাকো, গিয়ে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো টাইমও অনেক হয়ে গেছে, অলমোস্ট 9টা বেজে গেছে, মানে বেরোনোর টাইম হয়ে গেছে। তো আমি একটু পরেই ট্রেন আছে, মানে 9টা 15 আমাদের এখানে একটা ট্রেন আছে, ওই ট্রেনেই বেরোচ্ছি। আর আজকে ভিডিওতে বেশি এখন বাড়িতে কথা বলবো না। আজকে ভিডিওটা অনেক বড় হতে পারে, ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে, এটাই বলবো, স্কিপ না করে দেখো, আশা করছি ভালোই লাগবে। তো আমি তো রেডি একদমই। তো চলো এখন বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে রাস্তায় কী হচ্ছে ওগুলো তোমাদের পরে দেখাচ্ছি। ওকো, টাটা, চলে গেলাম। বেরিয়ে যাই, ট্রেনের টাইম হয়ে গেছে অলমোস্ট, বেরিয়ে যাই। বাইক নিয়ে ফাইনালি বেরিয়ে পড়লাম। তো এখান থেকে স্টেশন যাব, তো তারপর স্টেশন থেকে ওখানে দমদমে নামবো। তো আবার ওখান থেকে মেট্রো ধরে শ্যামবাজার যাব। চলো যাওয়া যাক। তো দমদমে নেমে গেছি। তো এখান থেকে আমাকে এখন শ্যামবাজার যেতে হবে। তো ওদিক থেকে অর্পণ আসছে, ও ওখানে এসে ওয়েট করবে। মেট্রো ঢুকে গেছে, তো চলো একবারে ওখানে যাই, পৌঁছে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ভালোই ভিড় আছে আজকে রাস্তাঘাটে। এই শর্ট নিয়ে না একটু। ফার্স্ট চলে এসেছি হচ্ছে আদি হলুদ আছে, এটা হচ্ছে শ্যামবাজার একদম যে 5 পয়েন্ট আছে সেখানটায়। ওই আমার সাথে অর্পণও চলে এসেছে। কী খাবো সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি। আমরা দুজনেই আছে, আজকে সাংঘাতিক গরম, ভিতরে যাই, সাংঘাতিক গরম আছে, সানগ্লাসও পরে আছি, নেমে যে কি হবে জানি না। যাই, গিয়ে তারপরে কথা হচ্ছে। এই যে আমরা ঢুকে পড়েছি, এখানে বসেও পড়েছি, যে এটা চা দি হয়ে একটু ফার্স্ট বাইট নিয়ে দেখবো কেমন লাগে। এই যে কচুরি, এরপরে মিষ্টিও আসছে, সেটা আসছে। হ্যাঁ, তো আজকে ভিডিওতে কিন্তু আরো অনেক জায়গায় যাবো, আলুর দম নিয়ে ফার্স্ট বাইট নিয়ে দেখি। আজকে আরো অনেক জায়গায় যাবো, সেগুলো তোমরা পরে দেখতে পারবে। মিষ্টিও বলেছি, মিষ্টিটাও আসবে তারপরে। হয় হয়ে যাচ্ছে। মিষ্টি দাও না, কি কি মিষ্টি আছে? এটা হলো ছানা জিলাপি, ছানা জিলাপি ভালো, ছানা ভাজা, পান্তুয়া, কালোজাম, লেঞ্চা। দাম কোনটার কি আছে একটু বলে দাও, দাম কোনটার কি আছে? দামটা সাদা রসগোল্লা 10, ছানা জিলাপি 10, পান্তুয়া 10, কালোজাম 10, ছানা ভাজা 10, রাজভোগটা হলো 12 টাকা, আর লেঞ্চা 10। তো আমার একটা রসগোল্লা নিয়েছি, আর তুমি কি দেবে দাও। আপনাকে নেক্সট আমরা এসেছি হচ্ছে ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্টে। এটা একদম তোমার শ্যামবাজার যে 5 মাথা মোড়ের পাশেই আছে। তো মেনুটা একবার দেখিয়ে দিচ্ছি এখানে কী কী আছে। এখানে মেন হচ্ছে চাটা, মানে তোমার চাটা খুব ভালো, আর এখানে টোস্ট এইগুলোই বেশি পাওয়া যায়, আর এটা খুব নাম করা যায়। তো দামগুলো একটু দেখিয়ে দিতে বলবো, একবার দেখিয়ে দিই এখানে কী আছে। এই আমুল টোস্টটা এখানে খুব স্পেশাল, সাথে এখানে প্লেন টোস্ট আছে, বাটার টোস্ট আছে, জেলি টোস্ট আছে। দোকানটা কিন্তু অনেক পুরোনো দোকান, 104 বছরের পুরোনো দোকান। দোকানের ভিতরটা তোমরা দেখলে একদম 5 মাথা মোড়ের পাশেই। এখানে চাটাও খুব স্পেশাল, অর্ডার দিয়েছি, তো কী কী দিয়েছি ওগুলো আমাদের পরে দেখাচ্ছি। আর একদম এখানে কাঠের চেয়ার, কাঠের টেবিলে বসে কিন্তু সব খেতে হয়। দোকানটা দেখলেই অনেকটাই পুরোনো দোকান।
চলো কি কি অর্ডার দিয়েছি ওগুলো তোমাদের পরে দেখাচ্ছি। এটা হচ্ছে বাটার টোস্ট। এই যে আমরা এখানে এসে অর্ডার করে দিয়েছিলাম, এটা হচ্ছে বাটার টোস্ট আর এটা হচ্ছে জেলি টোস্ট। তো এটার পার পিস দাম হচ্ছে, যেটা দেখলাম এখানে, কত টাকা করে? হ্যাঁ 10 টাকা করে। জেলি টোস্ট 10 টাকা আর বাটার টোস্ট হচ্ছে 6 টাকা। যদি তোমরা এটা আমুল বাটার দিয়ে নাও তো এটা 13 টাকা করে পিস পড়বে। 9 টাকা করে। বাটার টোস্ট 6 টাকা। আচ্ছা বাটার টোস্ট 9 টাকা, এটা 10 টাকা, ঠিক আছে। তো বলবো বাটার টোস্ট 9 টাকা। এখানে পুরো বেসিক, যেটা আগেও বললাম, খুবই নাম করা। প্লাস এখানে একটা স্পেশাল চা পাওয়া যায়। চাটা আসলে হ্যাঁ চাটা তোমার দেখো, এটার নাম হচ্ছে টুইন ওয়ান চা। হাফ লিকার থাকবে আর হাফ দুধ চা থাকবে। তো ওটা আমরা খেয়ে ট্রাই করে তোমাদের দেখাবো কেমন লাগলো। একবার খেয়ে দেখিয়ে দেখ। হ্যাঁ টোস্টটা, এটা ফার্স্টে জেলি টোস্ট দিয়ে ট্রাই করছি। ভেঙে খাই, ভেঙে খাই। ক্রাঞ্চি আছে, হ্যাঁ এটা ক্রাঞ্চি আছে। আওয়াজ পাওয়া যাচ্ছে খুবই ক্রাঞ্চি। বেশ ভালো কাজে। চাটা আসলে চাটা তোমাদের পরে দেখা। তো আজকে ভিডিওতে তোমরা মানে স্ক্রিনগুলো দেখতে পারবে, ভিডিওটা স্কিপ না করে দেখো, এটাই বলবো। এই হচ্ছে অরুণদার দোকান, তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড়। অরুণদা একদম সেলফি তোলা এখন ব্যস্ত। এদিকে পেছনটা হচ্ছে চিত্তবাবুর দোকান, এই যে, আর এই গলিতেই একদম সামনে আসলে হচ্ছে অরুণদার দোকান। চলো আমরা দেখি কি খাবো, সেটা দেখি পাবো। অরুণদা কিন্তু সারাক্ষণই সবার সাথে কথা বলে যাচ্ছে। কষ্ট করলেই তো, কষ্ট করলে আনন্দ কথা বলছেন, আবার কিন্তু সবাইকে টাইম দিচ্ছে সমান। আমি জানি অরুণদার ব্যবহারে অনেক আগে খেয়েছি আমরা যখন আমার এখানে কি কি পাওয়া যায়। আমার এখানে যাবতীয় যা কিছু খাবার টোটালটাই, যেটাকে আমরা বাঙালিতে বলি নিরামিষ খাবার। এই দোকানটা পুরোটাই সব নিরামিষ। পুরোটাই, আদা দেওয়া হয় না, রসুন দেওয়া হয় না, পেঁয়াজ দেওয়া হয় না, এটা দেওয়া হয় না। কিন্তু একটা দেওয়া হয়, সেটা হচ্ছে, এটা যেহেতু অফিস পাড়া, এটা আজকের দোকান নয়, যেহেতু এটা অফিস পাড়া, আমাদের রুটির সাথে একটু স্যালাড প্রয়োজন থাকে। সেই জন্য অফিস দাদাদের জন্য একটু স্যালাডের সাথে রুটি না হলে ঠিক জমে না, সেই জন্য স্যালাডের সাথে একটু পেঁয়াজ দেয়। সেটা শুধুমাত্র স্যালাড, শুধু স্যালাডের সাথে এটা শুধুমাত্র পেঁয়াজ, এছাড়া অন্য কিছুতে দেওয়া হয় না। আদা দেওয়া হয় না, রসুন দেওয়া হয় না, পেঁয়াজও দেওয়া হয়। পুরোটাই হচ্ছে নিরামিষ। আমার এই দোকানে 22-23 রকমের খাবার পাওয়া যায়। এটাকে বলা হয়, অনেকে বলে পনিরের খনি, মানে পনিরের আইটেমটা প্রচুর থাকে। ফুলকপি গন্ধরাজটা থাকে, আলু 65, ডাল মাখানি, পালকন পনির, মটর পনির, মিক্সড পনির, চানা পনির, পনির ভর্তা, পনির বাটার মসলা, আর থাকে নবরত্ন পনির, পনির রেজালা, প্রচুর পনির আইটেম। খিচুড়িটা কি আজকে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, সব সময়ের জন্য পনির আইটেম আমার এখানে বেশি হয়। যা কিছু আছে ফুলকপি গন্ধরাজ, আলু 65, এগুলো পাওয়া যায়। দোকান তো আগে দেখালাম, দোকানটা তো তোমরা আগে গলিটা তো দেখলে, মানে কি পরিমাণে ভিড় হয়ে আছে এখনো। অরুণদাও খুব ব্যস্ত আছে, অরুণদার সাথেও কথা বললাম। অরুণদা এদিকে দেখতে পাচ্ছ এখনো কথা বলে যাচ্ছে এই পাশটাতে। তো অরুণদা কি বলছে ওটাও তোমরা শুনতে পারবে। সাথে আমি একটু খাবারটাও দেখিয়ে দিই। তো আমরা এই মশলা কুলচাটা নিয়েছিলাম, আর হচ্ছে এটা বাটার পনির ছিল। আর এখানে যে স্যালাডটা ছিল, স্যালাডটা কিন্তু শুধু স্যালাডের সাথে পেঁয়াজটা দেওয়া হয়। 70,000, আর এটা কিন্তু খুব সফট হয়, তোমরা দেখে বুঝতে পারবে। আর ভিতরে যে পনিরের স্টাফিং দেওয়া আছে, এটা কিন্তু একদম প্রপার স্টাফিংও ভালো আছে। জিনিসটা কিন্তু সব খেয়ে দেখি এটা আমি কেমন। ভিডিওটা দেখো তো আমাকে। অলরেডি এটা অর্পণ খেয়ে নিয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ। তুমি আরামসে দেখো, আমাকে তুমি কন্ট্রোল ভলিউমটা দাও না, না কন্ট্রোভার্সি। এখন তো মানুষ এরকম ভাবে বুঝেছি আমি। সাদা বাইরে শুনে তোমার এইদিকে নেই, ওইদিকে। নিরামিষ দোকানে পেঁয়াজ বারবার বলছে, এটা কিন্তু শুধু স্যালাডের জন্য দেওয়া হয়। খাবারের টেস্টও ভালো। তো আজকে আর বেশি কিছু ট্রাই করবো না, এখানে কী কী পাওয়া যায় সেটা সবাই জানেই। তো চলো, এটা ভালোই ছিল, পরে কথা হচ্ছে আবার, তাই না? আমি জয় জগন্নাথ। দাদার দোকানেও যাবো, গেলে কিন্তু বললো ওই দাদার দোকানে চিকেন স্বর্গদুয়ারে, একদম স্বর্গদুয়ারের সামনে। সবাই যে ব্লগ করবে তার কি মানে? ওনারা কিন্তু এসেছিল অরুণদার দোকানে খাবার খাওয়ার জন্য, একদম সাডেন প্ল্যান করে। আমাদের সবারই কিন্তু খুব ভালো লেগেছে খাবারগুলো, একদম। শুনতেই পাচ্ছি যে রাত্রে প্ল্যান হয়েছে, সকালে এখানে চেষ্টা করি ভালো করার জন্য। এটাই হচ্ছে অরুণদা। খাবারগুলো খুব ভালো ছিল। ওটা থাকে না, ওটা অনেকে নাও না, দামটা বেশি হচ্ছে। দাম ঠিকঠাক ছিল তো? তাহলে ঠিক আছে, দিদি এসো, দিদি এসো। ভালো লাগলেই ভালো। খেতে যেরকম দূর দূর থেকে আসছে সবাই খেতে। অরুণদা আবার ব্যস্ত হয়ে গেছে। অরুণদা ব্যস্ত আছে। হ্যাঁ একদম ভালো থেকো সবাই। জয় মাতা, জয় মাতা, ভালো থেকো।
এলো চিত্তবাবুর দোকান, চিত্তদার শপ। এখানে সব ফ্রাইড আইটেম আছে, এগ চপ, ফিশ চপ, এখানে আছে স্পেশাল ফিশ ফ্রাই, টোস্ট আছে। আর ওইদিকে হচ্ছে আমাদের আছে চিত্তবাবু, যেটা সবাই জানে, স্পেশাল চিকেন স্টু, আলুর দম সব এখানে রাখা আছে। আর এই হচ্ছে মেন বেকার্স লেন এন্ট্রিটা ঢুকেই তুমি চিত্তবাবুর দোকান তোমরা দেখতে পাবে। আর একটুখানি সোজা চলে গেলেই এখানে পেয়ে যাবে জয় মাতারা, যেটা আমরা একটু আগেই ভিডিও করে এলাম, সব খেয়ে এলাম। খুবই ভালো লাগলো দাদার সাথে আলাপ করে। তো এই যে এখানে সব লোকেরা খাচ্ছে চিত্তবাবুর দোকানে। জয় মাতারার ভিড় তো তোমরা দেখলেই। চিত্তবাবু তো কিন্তু খুবই ফেমাস, এখানকার চিত্তবাবু দিয়েই এখানে ডেকার্স লেনের আসল নাম। চিত্তবাবু হয়তো ভেতরে আছে। আর বলো প্রথমদা, কেমন লাগলো তাহলে? টোটাল এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো? চিত্তবাবু দিই আমাদের ডেকার্স লেনের আসল, মানে সবাই যে চেনে চিত্তবাবু দিয়েই কিন্তু চেনে সবাই। ডেকার্স লেন মানেই চিত্তবাবু, সেটা অরুণদাও বললো, তোমরা শুনলে দেখলে। অরুণদাও বললো যে চিত্তবাবু মানেই ডেকার্স লেন মানে। অনেকে এসছো, অনেকে যারা জানো না আশা করছি ভালোই। তো আমরা নেক্সট আর একটা এসেছি, এটা হচ্ছে যতীন দাস পার্কে। যতীন দাস পার্কে বিপি সিনেমা হলের উল্টো দিকেই এসেছি। তো এটার নাম হচ্ছে ডেনজান কিচেন। এখানে তোমরা এখানে হচ্ছে স্পেশাল হচ্ছে মোমোটা। তো চলো ভেতরে গিয়ে সেটা খেয়ে দেখবো আসলে কেমন খেতে। তো আসলে তোমরা যতীন দাস পার্কে 1 নম্বর গেট দিয়ে বেরোবে, বেরিয়ে বিজলি সিনেমা হলের উল্টো দিকেই যে দোকানটা। তো বাইরে এখানে আর কথা না বলে চলো ভেতরে যাই, গিয়ে কেমন খেতে সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আজকে আমরা এসেছি এখানে ডেনজাম কিচেন। অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে তোমার বিজলি সিনেমা হলের একদম মোটে মানে হাজার কাছাকাছি বলতে পারে, আশুতোষ পার্কের একদম কাছে, যতীন দাস মেট্রো থেকে ওয়াকিং ডিস্টেন্স। এখানে আমরা অর্ডার করেছি চিকেন স্টিম মোমো, 100 টাকা ছিল। 3 পিস খাওয়া হয়ে গেছে, 3 পিস দেখাচ্ছি। 3 পিস খাওয়া হয়ে গেছে অলরেডি। খুবই গরম মোমোগুলো, খুবই টেস্টি এবং জুসি। একটা দেখি, আমি দেখাচ্ছি তোমার, দেখো কতটা জুসি দেখো। এই স্টাফিংটা অনেকটা, আর যে এই যে অয়েলটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। এটার দাম 100 টাকা, আর চিজ দিয়ে নিলে 130 টাকা। আমি ফার্স্ট টাইম এরকম একটা মোমো খেলাম, এত সুন্দর জুসি এবং এত সুন্দর টেস্ট। স্টাফিংটাও তো অনেকটাই, 100 টাকাতে দিলে মনে হলো হ্যাঁ সত্যি। সসটাও কিন্তু একটু অন্যরকম সস, তো খারাপ না, ভালোই ছিল খেতে। এটা কী ভালো যায়। এই ভিডিওটা বাড়ি এসে পরের দিন এটা আমি শেষ করছি। অ্যাকচুয়ালি বাড়ি আসতে অনেকটা রাত হয়ে গেছিলো, আর খুবই টায়ার্ড ছিলাম। অ্যাকচুয়ালি গরমটাও প্রচণ্ড ছিল। তো বাইরে যেহেতু ভিডিওটা তোমরা দেখেইছো, বাইরে প্রচণ্ড গরম, রোদ্দুরও ছিল। তো যাই হোক, অনেকগুলো জায়গায় যাওয়া হয়েছে, সবটাই চেষ্টা করছি তোমাদের সাথে দেখানোর। ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও যদি আরও চাও সেটাও আমাকে বলতে পারো, তো চেষ্টা করবো এরকম ভিডিও আরও বানানো। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। ভিডিও যদি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিও ভালো লাগলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো জানাও কেমন লাগলো। আর এরকম ভিডিও আরও চাইলে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, ভালো থাকো।